আরব যখন জানতে পারে যে অরুণ বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে, তখন এই কথা শুনে তার মাথা গরম হয়ে যায়। সে সোজা অরুণকে টেনে বাইরে নিয়ে আসে, এমন রেগে গিয়ে বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি বিয়ের জন্য হ্যাঁ বলে দিলে কেন? তুমি কি ভুলে গেছো যে তুমি আমার ভাইয়ের ফিয়ান্সে ছিলে? তোমার মধ্যে একটু লজ্জা বাকি আছে না, সেটাও তুমি বেঁচে দিয়েছো। আমার ভাইকে মারা যাওয়া 4 দিনও হয়নি, আর তুমি তার বড় ভাইয়ের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেলা। অরুণ তখন বলে, যা বলার বলো, যা বিষ জ্বালা ঢেলে দাও, যত খুশি গালাগালি দাও, আমাকে যা খুশি বলে দাও। এখন থেকে আমি তোমাকে কিছুই বলবো না, বরং করে দেখাবো। আরব তখন বলে, বেশি হয়ে গেছে, আমি তোমার অনেক খামখেয়ালিপনা সহ্য করেছি। এখন তুমি সোজা ভেতরে যাবে আর দাদিমাকে বিয়ের জন্য মানা করে দিবে, কারণ আমাদের দুজনের বিয়ে কখনো হবে না। এইদিকে দাদিমা দুজনের ঝড়কা দেখি এতটাই টেনশনে পড়ে যান যে তার শরীর খারাপ হয়ে যায় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। তখন আরবের মা সব দোষ অরুণের গায়ের উপর চাপিয়ে দেন এবং তাকে গালাগালি দিতে শুরু করেন। যেদিন থেকে তুমি আমাদের বাড়িতে পা রেখেছো, সেদিন থেকে তুমি আমাদের বাড়ির জন্য অশুভ হয়ে গেছো। আগে তো তুমি আমার ছেলেকে খেয়ে ফেললে, এখন আমার শাশুড়িকেও খেয়ে ফেলতে চাও। অরুণ যখন দাদিমার এমন অবস্থা দেখি, তখন তারও দাদিমার জন্য খুব খারাপ লাগে। কিন্তু এখানে আরবের মা অরুণকে গালাগালি দেওয়া থেকে পিছু হটেন না, উল্টো তাকে আরো বেশি করে বকাবকি করেন এবং বলেন, অরুণ স্বপ্ন দেখা বন্ধ করো, তোমার আর আমার ছেলে বিয়ে কখনো হবে না, তুমি এই বাড়ির বউ কখনো হতে পারবে না, আমি যতদিন বেঁচে আছি এসব কিছুই হবে না। এইভাবে আরবের মা অরুণকে অপমান করে তাকে বাড়ি থেকে বের করে দেন। পরে দাদিমার যখন হুঁশ ফেরে, তখন তিনি আরবের সঙ্গে ভালো করে কথাও বলেন না, উল্টো তাকে সেখান থেকে চলে যেতে বলেন। আরব তখন দাদিমাকে মানানোর চেষ্টা করতে থাকে এবং তাকে জেদ ছাড়তে বলেন, কিন্তু দাদিমা কোনোভাবেই জেদ ছাড়া নামই নেন না, বরং তিনি আরবকে ইমোশনাল ব্ল্যাকমেল করে এবং বলেন, যদি তুমি অরুণের সঙ্গে বিয়ে করতে রাজি না হও, তাহলে আজ থেকে আমাকে আর কখনো মুখ দেখিও না, আমার সঙ্গে কথা বলতে এসো না, বরং এটাই মনে করো যে তোমার দাদিমা আর নেই। আরব যখন দাদিমার মুখ থেকে এমন কথা শুনে, তখন সে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারছে না যে দাদিমাকে কিভাবে মানাবে, যে সে এই বিয়ের জন্য প্রস্তুত নয়। এইদিকে অরুণ দুঃখ নিয়ে বাড়ি ফিরে আসে। তার ভাই সারান বোনের এমন অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে, তুই এত কাঁদছিস কেন? অরুণ তখন সারানকে বলে দেয় যে আরবের সঙ্গে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দিয়েছে। সারান এটা শুনে পুরো অবাক হয়ে যায় এবং বোনকে জিজ্ঞেস করে, তুই এমনটা করলি কেন? অরুণ তাকে বলে, আমার কাছে আর কোনো উপায় নেই, এই সমস্যা থেকে বেরোনোর জন্য ওদের সাহায্য দরকার। আমি এই বিয়ে শুধু এই কারণেই করছি না, আমার আরেকটা কারণ আছে, আমি ওদের থেকে প্রতিশোধ নিতে চাই। ওরা যেভাবে আমাকে অপমান করে, সবার সামনে লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে কি কি না বলেছে, আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও, তাই আমি ওদের থেকে প্রতিশোধ নিতে চাই। ভাই, আমি এসব শুধু প্রতিশোধের জন্যই করেছি, কিন্তু একটা কথা বলি, এসব করে আমার মোটেও ভালো লাগছে না। এই কথা বলে অরুণ সেখান থেকে চলে যায়। পরে দাদিমা আরবকে এই বিয়ের জন্য মানানোর চেষ্টায় আবার ইমোশনাল ব্ল্যাকমেল করে বলেন, যদি তুমি অরুণের সঙ্গে বিয়ে না করো, তাহলে আমি নিজের প্রাণ দিয়ে দিব আর তোমার দাদার কাছে চলে যাব, তারপর তোমরা দেখতে থাকো। আরব যখন দাদিমার মুখ থেকে এমন কথা শুনে, তখন সে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। এইদিকে আরবের মা দাদিকে বোঝানোর চেষ্টা করেন যে এভাবে বাচ্চাদের মতো আচরণ করে আরবকে বিয়ের জন্য জোর করবেন না। দাদিমা তখন বলেন, তোমাদের আমার সঙ্গে তো সমস্যা, তাই না? তাহলে আমি নিজেকে শেষ করে দিই, তোমাদের সব সমস্যা মিটে যাবে। এই বলে দাদিমা নিজেকে মারার চেষ্টা করেন। আরব যখন দাদিমার এমন অবস্থা দেখে, তখন সে পুরোপুরি পাগল হয়ে যায় এবং দাদিমাকে শান্ত করার জন্য তার কথা মেনে নেই। সে বলে, আমি অরুণের সঙ্গে বিয়ে করতে রাজি। দাদিমা এটা শুনে খুশিতে পাগল হয়ে যান এবং জিজ্ঞেস করেন, তুই মিথ্যে বলছিস না তো? সত্যি সত্যি অরুণের সঙ্গে বিয়ে করবি তো? আরব বলে, আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, আমি অরুণের সঙ্গে বিয়ে করব, তবে আমার একটা সত্য আছে। দাদিমা বলেন, তো যে সত্য হোক, আমি সব সত্য মেনে নিব। এইদিকে আরবের মা এসব শুনে পুরোপুরি শকড হয়ে যান, কারণ তিনি চান না যে তার ছেলে বিয়ে ওই অরুণের সঙ্গে হোক। তাই পরের দিন তিনি অরুণের সঙ্গে দেখা করতে যান এবং বলেন, আমার ছেলের সঙ্গে বিয়ে করা থেকে মানা করে দাও, নইলে তোমার জন্য ভালো হবে না।
অরুণ তখন আরবের মায়ের একটা কথাও শোনে না, উল্টো তাকে কটাক্ষ করে বলে, আমি তো নিজে আপনার ছেলের সঙ্গে বিয়ে করতে চাইনি, কিন্তু আপনারা আমার সঙ্গে যা করেছেন তার জন্য আমি এত বড় সিদ্ধান্ত নিতে হয়েছে। আরবের মা এটা শুনে একটু নরম হয়ে যান এবং বলেন, তুমি টাকার জন্য এই বিয়ে করছো তাই না? আমি তোমার সব ঋণ শোধ করে দিতে রাজি। এই নাও ব্ল্যাঙ্ক চেক, এতে যত খুশি টাকা ভরো আর আমার ছেলেকে ছেড়ে দাও। অরুণ তখন হেসে বলে, আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম, অনুরোধ করেছিলাম যে আমাকে কিছু টাকা ধার দিন, পরে শোধ করে দিব, কিন্তু আপনি আপনি আমার সঙ্গে কি করলেন? আমাকে মারধর করলেন, অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন। যদি আপনি সেদিন আমাকে সাহায্য করতেন তাহলে আজ এ দিন দেখতে হতো না। আমার আপনার টাকার কোনো দরকার নেই, কারণ দাদিমা আমাকে ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। তাই আপনার টাকা নিয়ে এখান থেকে চলে যান আর ছেলের বিয়ের প্রস্তুতি নিন, কারণ খুব শীঘ্রই আপনাদের বাড়িতে একটা সুন্দর বউ আসছে যে আপনাদেরকে একটা সুন্দর নাতি দিবে। আরবের মা এসব শুনে পুরো পাগল হয়ে যান, কারণ বেচারি অনেক আশা নিয়ে এসেছিলেন যে টাকা দিয়ে অরুণকে বিয়ে থেকে দূরে থাকার রাজি করাবেন, কিন্তু অরুণ তো তাকে শক দিয়ে দেন। এইদিকে দাদিমা ভিডিও কলের মাধ্যমে সবকিছু দেখছিলেন। অরুণের এসব কথা শুনে তিনি খুব খুশি হন, ভাবেন অবশেষে এমন একটা বউ এসেছে যে তার বৌমাকে ঠিক রাস্তায় আনতে পারবে। দুজনের ঝরকা দেখে দাদিমা খুব মজা পান। পরে অরুণ বাড়ি ফিরলেই দাদিমা তাকে বলেন যে আরব বিয়ের জন্য রাজি হয়ে গেছে। আরব তখন বলেন, আমি তোমার সঙ্গে বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। এই বিয়ে মাত্র 3 মাসের জন্য হবে। যদি এই 3 মাসে তুমি প্রেগনেন্ট না হও তাহলে তুমি নিজে থেকে আমাকে ডিভোর্স দিয়ে চুপচাপ চলে যাবে, কোনো হইচই ছাড়া। আর তারপর আমার আর তোমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। দাদিমা বলেন, 3 মাসে প্রেগনেন্ট হবে কি করে? তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই কি করে মাত্র 3 মাসে সময় দিতে পারিস? একটু সময় বাড়া। আরব বলে, না দাদি, আমি একদিনও সময় বাড়াবো না। আমি আপনার কথা মেনেই অরুণের সঙ্গে বিয়ে করতে রাজি, কিন্তু আপনাকে আমার এই সত্য মানতেই হবে, না মানলে আমি বিয়ে থেকে বাদ দিয়ে দিব। দাদিমা বলেন, ঠিক আছে ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। অরুণ তখন জিজ্ঞেস করে, যদি আমি এই 3 মাসে প্রেগনেন্ট হয়ে যাই তাহলে পরে কি হবে? আরব বলে, আসলে তো এটা সম্ভব নয়, কিন্তু যদি কোনোভাবে তুমি প্রেগনেন্ট হয়ে যাও তাহলে ডেলিভারি 9 মাস পর যখন বাচ্চা পৃথিবীতে আসবে তখন আমি তোমাকে 3 মাসের জন্য বাচ্চা লালন পালনের জন্য এ বাড়িতে রাখবো। তারপর তুমি বাচ্চা আর এ বাড়ি চিরদিনের জন্য ছেড়ে চলে যাবে আর আমাকে ডিভোর্সও দিয়ে দিবে। যদি এ সত্য তোমার মেনে নেওয়া যায় তাহলে বলো। অরুণ বলে, ঠিক আছে, আমি এ সত্য মেনে নিলাম। যদি 3 মাসে প্রেগনেন্ট না হই তাহলে আমি চুপচাপ তোমার জীবন থেকে বিদায় নিব, আর দাদিমার কাছ থেকে নেওয়া ঋণও আমি ধীরে ধীরে শোধ করে দিব। দাদিমা বলেন, মেয়ে, আমি ওই টাকার কোনো তাড়া নেই, তুমি আরাম করে পরে শোধ করে দিও। এখন তোমাদের সব কথা হয়ে গেল তাই না? মানে এখন বিয়ে হবে। আরব বলে, তাহলে ঠিক আছে, চলো এই ডিলটা এখানেই লক করে দিন। এইভাবেই দুজনেই বিয়ের সব সত্য মেনে নিয়ে বিয়ের জন্য হ্যাঁ করে দেন। অরুণ সব কথা শেষ করে চলে যাচ্ছিল, তখন আরব তাকে টিটকারি দিতে এসে বলে, তোমার মতো বেশরম মেয়ে আমি জীবনেও দেখিনি। তুমি টাকার জন্য যে কোনো বাচ্চাকে জন্ম দিতে পারো আর বেশরমের মতো তাকে ছেড়েও যেতে পারো। তোমার একটু লজ্জা হয়নি এটা বলতে? 3 মাস পর তুমি সে বাচ্চাকে ছেড়ে চলে যাবে। অরুণের এসব কথা খুব খারাপ লাগে, কিন্তু সে আরমের সামনে কিছুই প্রকাশ করে না এমন বলে, যখন তুমি সত্য রাখতে গিয়ে খারাপ বোধ করোনি তাহলে আমি ছেড়ে যেতে গেলে খারাপ লাগবে কেন? যখন তুমি মেনে নিয়েছো যে আমি 1 নম্বরের লোভী মেয়ে যে শুধু টাকার জন্য পাগল, তাহলে তারপর তোমাকে কিছু বোঝানো বা বলা আমার কাছে একদম বেকার, কারণ আমি যাই বলি না কেন তুমি আমার কথা বিশ্বাস করবে না। তাই তুমি আমার সম্পর্কে যা খুশি ভাবো। আরব বলে, তোমার এমন আচরণ দেখে আমার ভাইয়ের জন্য খারাপ লাগছে। সে কি করে এমন একটা মেয়ের প্রেমে পড়েছিল যে তার ভালোবাসার মূল্যও বোঝে না। অরুণ বলে, তোমার কি মনে হয় আমি এই বিয়ের জন্য হ্যাঁ বলেছি শুধু ঋণ শোধ করার জন্য আর তোমার বাচ্চার মা হওয়ার জন্য? একদম না। তোমরা আমার সঙ্গে যা করেছো, অপমান করেছো, আমাকে এত খারাপ খারাপ কথা বলেছো, আমি সবকিছুর প্রতিশোধ নিতে চাই তোমাদের থেকে। তোমরা সবাই ভাবো না যে আমি টাকার পেছনে পাগল? এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব আমি কতটা পাগল। যদি আমি তোমার জীবন বিয়ের পর নরক না বানিয়ে দিই তাহলে আমার নাম বদলে দিও।
এই বলে অরুণ আরবকে মুখের উপর জবাব দিয়ে চলে যায়। আরব হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। আরব বুঝতে পারছে না যে সে তার বিয়ের কথা কিভাবে মিনাকে বলবে, কারণ মিনা যখন জানবে তখন সে পুরোপুরি ধাক্কা খেয়ে যাবে। তবু সাহস করে সে মিনাকে অফিসে ডাকে এবং নিজে ও অরুণের বিয়ের কথা খুলে বলে। মিনা এটা শুনে পুরোপুরি শকড হয়ে যায় এবং বলে, তুমি আমার সঙ্গে এমনটা করতে পারলে? তুমি আমাকে ভালোবাসো আর বিয়ে করছো ওই মেয়ের সঙ্গে? আরব বলে, মিনা আমাকে মাফ করে দাও, আমিও এই বিয়ে করতে চাইনি, কিন্তু বাধ্য। যদি আমি এই বিয়ে না করি তাহলে দাদিমা নিজের প্রাণ দিয়ে দিবেন, আমি দাদিমাকে হারাতে পারবো না। কিন্তু তুমি চিন্তা করো না, বিয়ের পর আমি অরুণকে একদম ছুব না। এমন সে মিনাকে বিয়ের সত্য বলে দেয়, বোঝানোর চেষ্টা করে যে মাত্র 3 মাসের ব্যাপার। 3 মাস কেটে গেলে সে অরুণকে ডিভোর্স দিয়ে মিনার সঙ্গে বিয়ে করবে। মিনা জিজ্ঞেস করে, যদি এই 3 মাসে তোমাদের মধ্যে কিছু হয়ে যায় আর অরুণ প্রেগনেন্ট হয়ে যায় তাহলে কি হবে? আরব বলে, আমি তো তোমাকে আমার সত্য বলেছি, কিন্তু এমন কিছুই হবে না। আমি অরুণকে একদম ছুব না। আমার ভালোবাসার উপর তোমার বিশ্বাস নেই? মিনা সব শুনে রাগে সেখান থেকে চলে যায়। বাড়ি গিয়ে তার বাবাকে সব বলে। তার বাবা যখন শুনেন যে আরব আর অরুণের বিয়ে হচ্ছে তখন তিনি খুব বড় ধাক্কা খান। মিনা বলে, বাবা ওদের বিয়ে হচ্ছে, এখন আমি কি করব? এসব তো আপনার জন্যই হয়েছে। যদি আপনি তার উপর খারাপ নজর না দিতেন তাহলে দাদিমা কখনো তার বিয়ে আরবের সঙ্গে করাতেন না। বাবা আপনি কি সব ঋণ মাফ করে দিতে পারবেন না? একবার অরুণের উপর থেকে ঋণ উঠে গেলেই সে আর কখনো আরবের সঙ্গে বিয়ে করবে না, আর আমার আরব আমার হয়ে যাবে। তার বাবা বলেন, আমি এটা করতে পারবো না। আমি ওদেরকে অনেক টাকা ধার দিয়েছি যা আমি মাফ করতেই পারি না। যদি এমন করি তাহলে আমার লোকসান হবে আর আমি রাস্তায় চলে আসব, যা আমি হতে দিব না। এইদিকে মিমি যখন আরব আর অরুণের বিয়ের সব সত্য জানতে পারে তখন সেও শকড হয়ে যায়। সে অরুণকে জিজ্ঞেস করে, তুমি কি এই বিয়ে সামলাতে পারবে? অরুণ বলে, আমি এই বিয়ে শুধু দাদিমার জন্য করছি, কারণ দাদিমা আমার জন্য অনেক কিছু করেছেন আর আমার কোনো চয়েস নেই। আমাকে যে কোনোভাবে রাং থেকে বের হয়ে বাবার এই উত্তরাধিকার বাঁচাতে হবে, আর তার জন্য আমার টাকার দরকার, আর সেটা শুধু দাদিমাই দিতে পারেন। দাদিমা আমাকে খুব ভালোবাসেন, আমি কি তার জন্য এটুকু করতে পারি না? মিমি বলেন, কিন্তু অরুণ, যদি তোমার বিয়ে ওই বাড়িতে হয়ে যায় তাহলে ওরা তোমাকে শান্তিতে থাকতে দিবে না। আরবের মা তো তোমাকে পছন্দই করে না, সে তোমাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। তুমি কি ওই বাড়িতে টিকে থাকতে পারবে? অরুণ বলে, মাত্র 3 মাসের ব্যাপার, 3 মাসে কোনো রকম কাটিয়ে দিব, তারপর তাকে ডিভোর্স দিয়ে ফিরে আসব। এইদিকে আরবের মা নতুন নতুন উপায় খুঁজছেন যাতে এই বিয়ে ভেঙে দিতে পারেন। তিনি সোজা মিনাকে ফোন করেন এমন বলেন, যদি তুমি আরবকে সত্যিই ভালোবাসো তাহলে তোমাকে এই বিয়ে আটকাতেই হবে। মিনা বলে, আন্টি আমি কিভাবে আটকাবো, আমার হাতে তো কিছুই নেই। আরবের মা বলেন, আমার কাছে একটা উপায় আছে। তুমি সোজা অরুণের কাছে যাও, তাকে বলো তুমি আরবকে কতটা ভালোবাসো আর আরবও তোমাকে কতটা ভালোবাসে। যদি তুমি তার সামনে তোমার ভালোবাসার জন্য কান্নাকাটি করো তাহলে সে নিজে এই বিয়ে থেকে মানা করে দিবে, কারণ কোনো মেয়ে অন্য মেয়ের কষ্ট দেখতে পারে না। মিনা এসব শুনে রেগে গিয়ে বলেন, আমি এমন কিছুই করব না আন্টি। এই বলে ফোন কেটে দেন। এইদিকে দাদিমা নিজের বৌমার কাণ্ড দেখছিলেন। তিনি বৌমাকে বলেন, তুমি যতই চেষ্টা করো এই বিয়ে তুমি আটকাতেই পারবে না। এই বলে তিনি সেখান থেকে চলে যান। পরে আরবের মা ছেলেকে বোঝানোর চেষ্টা করেন যে যেন এই বিয়ে থেকে মানা করে দেন। সে তো অরুণকে ভালোবাসে না, বরং মিনাকেই ভালোবাসে। সে মিনার মন এভাবেই ভাঙতে পারে না। যদি তোমার আর অরুণের বিয়ে হয়ে যায় তাহলে সমাজে আমাদের কতটা বদনাম হবে জানো? লোকে আমাদের সম্পর্কে কি কি বলবে? আরব বলে, মা আমি এই বিয়ে থেকে মানা করতেই পারবো না। আপনি জানেন দাদিমা এই বিয়ে করার জন্য কত দূর যেতে পারেন। বাবা চলে যাওয়ার পর দাদিমাই তো আমাদেরকে সামলিয়েছেন। আমি তাকে এভাবেই ভেঙে পড়তে দেখতে পারবো না, তাই আমাকে তার জন্য এই বিয়ে করতেই হবে। আপনি আমার চিন্তা করবেন না, আমি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। এমন সে মাকে বিয়ের সব শর্ত বলে দেন। এটা শুনে আরবের মা খুশি হয়ে যান এমন বলেন, তোমার কি মনে হয় তোমার দাদিমা তোমাদের দুজনকে 3 মাসে আলাদা থাকতে দিবেন? তিনি তো তোমাদেরকে কাছাকাছি আনার জন্য একের পর এক চাল চালতেই থাকবেন। আরব বলে, তাই তো মা, আমি চাই আপনি আমাকে এসবে সাহায্য
সাহায্য করুন। আমি ওই মেয়েকে এই 3 মাসে এত কষ্ট দিব যে সে নিজেই বাড়ি ছেড়ে চলে যাবে। তার মা বলেন, তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। আমরা মিলে ওই অরুণকে এতটা টর্চার করব যে সে নিজেই বাড়ি ছেড়ে চলে যাবে। পরে অরুণ আরবের সঙ্গে দেখা করতে তার অফিসে যায় এবং জিজ্ঞেস করে, তুমি বিয়ে কিভাবে করতে চাও, বড় করে না ছোট করে? আমাকে বলো, কারণ দাদিমা আমাকে জিজ্ঞেস করেছেন। আরব বলে, তোমার তো এই বিয়ে নিয়ে খুব খুশি হচ্ছে তাই না? কারণ তোমার স্বপ্ন পূরণ হচ্ছে বড় লোক হওয়ার। অরুণ বলে, আমি তোমার বকবক শোনার জন্য আসিনি, এসেছি জানতে যে তুমি বিয়ে কাতে কাতে ডাকবে। আরব বলে, এত আশা করো না, আমি বিয়েতে কাউকে ডাকবো না। এই বিয়ে একদম প্রাইভেট হবে, কেউ আসবে না, বুঝলে? অরুণ আরবের এসব কথা শুনে খুব রেগে যায়। সে প্রতিশোধ নেওয়ার জন্য দাদিমাকে পুরো উস্কে দেয়, যেন বিয়ের কার্ড খুব ডিজাইনার ভাবে ছাপানো হয়, যাতে সবাই দেখেই অবাক হয়ে যায়। পরে দাদিমা দুজনের বিয়ের প্রস্তুতি শুরু করেন। আরবের এসব একদম ভালো লাগে না। সে দাদিমাকে বলে, আমি বিয়ে খুব সিম্পল ভাবে করতে চাই, যেখানে শুধু আমাদের ফ্যামিলি মেম্বার থাকবে। দাদিমা বলেন, এটা হতেই পারে না, তুমি আমার একমাত্র নাতি, আমি তোমার বিয়ে এভাবে সিম্পল করে একদম করব না, বড় করে করব। আমাকে তুমি আটকাতেই পারবে না। আরব বলে, এইসব নিশ্চয়ই ওর আইডিয়া, তাই না? ও নিশ্চয়ই আপনাকে বড় করে বিয়ে করতে বলেছে, তাই না? দাদিমা বলেন, তুমি সবসময় অরুণকে খারাপ কেন ভাবো? ও কত ভালো মেয়ে, একবার ভালো চোখে দেখো তো তাকে, ও কত সুন্দর আর কত পরিষ্কার মনের, সবসময় কেন তাকে ঘৃণার চোখে দেখো? আরব বলে, যদি ওই মেয়ের মধ্যে কিছু ভালো থাকে তবে তো তাকে আমি ভালো চোখে দেখব। পরের দিন দাদিমা অরুণের সব ঋণের টাকা দিয়ে দেন এবং বলেন, আমি খুব আশা নিয়ে তোমাদের দুজনের বিয়ে করাচ্ছি, প্লিজ আমার আশা ভেঙো না। আমি চাই তোমরা 1 বছরের মধ্যে আমাকে দাদি বানিয়ে দাও। অরুণ বলে, যেমনটা আমি আপনার কাছে প্রতিজ্ঞা করেছি দাদিমা, আমি সেটাই অবশ্যই পূরণ করব। আপনি চিন্তা করবেন না, আমি আপনার সিদ্ধান্ত বদলাবো না। পরে দাদিমা দুজনে শুটিং করান, যাতে ইনভিটেশন কার্ডে তাদের ছবি ছাপিয়ে সুন্দর কার্ড বানানো যায়। অরুণ শুটিং এর সময় খুব হাসি হাসি ছবি তুলে, কিন্তু আরব মুখ ফুলিয়ে সব ছবি তুলে নেই, কারণ তার একদম মন নেই এসবের। অরুণকে এত হাসতে খেলতে দেখি তার খুব রাগ হয়, তাই সে অরুণকে টিটকারি দিতে ছাড়ে না। অরুণও কম যায় না, সে আরবকে মুখ ভাঙা জবাব দেয়, যাতে তার পুরো মুখ বন্ধ হয়ে যায়। দাদিমা যখন নাতির এমন আচরণ দেখেন তখন তার খুব টেনশন হয়, কারণ যদি নাতি না হাসে তাহলে ইনভিটেশন কার্ডে কিভাবে দুজনের ভালো ছবি ছাপাবেন। তাই তিনি নাতিকে মানানোর চেষ্টা করেন এবং বলেন, প্লিজ হেসে ছবি তুলে নাও, যদি এভাবে মুখ ফুলিয়ে ছবি তুলাও তাহলে আমি কিভাবে ছবি সিলেক্ট করব? আরব বলে, দাদিমা আমার মুখ এমনই, আমি হাসি না, যতটা পারছি আপনার জন্য করছি, এর বেশি আমার কাছ থেকে আশা করবেন না। আপনি জানেন এই বিয়ে আপনার জন্যই হচ্ছে, আমার তো এই বিয়ে নিয়ে একটু খুশি হচ্ছে না, কিন্তু আপনার বৌমা তো খুব খুশি, দেখুন তো কেমন ফুফিয়ে ফুফিয়ে হাসছে। তার একটু লজ্জা হচ্ছে না যে 1 মাস আগে তার বর একজন ছিল আর এখন আরেকজন হয়ে গেল। দাদিমা বলেন, আরব তুমি এসব কি বলছো? তোমার একটু বোঝা হচ্ছে না তুমি কি বাজে কথা বলছো? যদি অরুণ এসব শুনে ফেলে তাহলে তার কতটা খারাপ লাগবে। তুমি তোমার হুবহু স্ত্রীর সঙ্গে ভালো করে কথাও বলতে পারো না। আরব এর কোনো জবাব দেয় না, মুখ ফুলিয়ে সেখান থেকে চলে যায়। দাদিমা আরবের এমন আচরণ দেখে খুব চিন্তিত হয়ে পড়েন, কারণ আরব হাসার নামই নিচ্ছে না। অরুণ যখন দাদিমাকে এভাবে চিন্তিত দেখেন তখন তিনি বলেন, দাদিমা আপনি চিন্তা করবেন না, আরব অবশ্যই হাসবে আর হেসে ছবি তুলে নিবে, আমি আপনাকে প্রতিজ্ঞা করছি। এই বলে সে সেখান থেকে চলে যায়। এইখানেই 4র্থ পর্ব শেষ হয়।